এসো আমরা রুলস 16 করি। রুলস নাম্বার 16। রুলস নাম্বার 16-এ কি বলা আছে না, রুলস নাম্বার 16-এ বলা আছে সাম verbs, those are transitive verbs, don't take prepositions। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিছু ভার্বস আছে যে ভার্বগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্বস, এরা কখনো প্রিপোজিশন নেবে না। অর্থাৎ নেবে না মানে এরপর প্রিপোজিশন হবে না। যদি তুমি দিয়েছো তাহলে এটি রং হয়ে যাবে, এটি ভুল হয়ে যাবে। তাহলে ডোন্ট টেক প্রিপোজিশন, এরপর কোনো প্রিপোজিশন হবে না। সেই ভার্বগুলি কি কি এসো আমরা জেনে নিই। সেই ভার্বগুলি কি কি? এক্সাম্পল, সেই ভার্বগুলি হচ্ছে অ্যাফেক্ট, সেই ভার্বগুলি হচ্ছে অ্যাট্রাক্ট, ডিম্যান্ড, ডিসকাস, describe, emphasize, reach, order, tell, resemble and ridicule। এই সমস্ত ভার্বের পরে কখনো তুমি প্রিপোজিশন অ্যাড করবে না। মেন থিং ইজ এই সমস্ত ভার্ব ছাড়া কি আর ভার্ব নেই? আছে, কিন্তু যে যে ভার্বগুলি পরীক্ষায় আসে আমি কিন্তু সেই ভার্বগুলি এখানে দিয়েছি, এবং তোমাকে চিন্তা করতে হবে না, এই ভার্বগুলি থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসবে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে ভালো করে জাজ করে আমি এগুলা সিলেক্ট করেছি যাতে তুমি অল্পের মধ্যে পড়ে তুমি তোমার সাকসেস পেতে পারো। ওকে না, তাহলে আমরা কি কি এক্সাম্পল নিলাম? অ্যাফেক্ট, অ্যাট্রাক্ট, ডিম্যান্ড, ডিসকাস, ডেসক্রাইব, এমফাসাইজ, রিচ, অর্ডার, টেল, রিসেম্বল, রিডিকুল। এই সমস্ত ভার্বের পর আবার বলছি কখনো প্রিপোজিশন নেবে না, অর্থাৎ হবে না। বাট কিন্তু when the following words are used as noun or work as noun, এরা যদি নাউন হিসাবে ব্যবহার হয় এবং নাউন হিসাবে কাজ করে, then they take preposition, তখন কিন্তু প্রিপোজিশন নেবে। তাহলে কি হলো? একটা ছোট্ট করে একটা ফর্মালাইজ করে দিচ্ছি তোমাকে যাতে তোমার সুবিধা হয়। দেখো ভার্বগুলি কি আছে, এগুলি ভার্ব আছে, কি নেবে না? নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন নেবে না, সব থেকে সোজা। এবার কি আছে, যখন নাউন হবে তখন কি হবে? প্রিপোজিশন অর্থাৎ নেবে, টেক, তখন প্রিপোজিশন নেবে। তাহলে ভার্ব হিসাবে ইউজ হলে প্রিপোজিশন নেবে না, আর যখন নাউন হিসাবে প্রিপোজিশন ইউজ হবে তখন কিন্তু প্রিপোজিশন নেবে। ওকে, টেস্ট ইয়োরসেলফ, তোমাকে কতগুলো এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেই এক্সাম্পল যেগুলি এক্সাম ওরিয়েন্টেড, যেগুলি হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, এই প্রশ্নগুলি বা এই ওয়ার্ডগুলি কিন্তু পরীক্ষায় বারবার বারবার কিন্তু এসেছে, সেগুলি আমরা দেখে নিই কিভাবে। দেখো, দ্য থিপ অ্যাটাকড অন দ্য ম্যান, এখানে দেখো অ্যাটাক শব্দটা আছে, তাহলে এটা কি হিসাবে ইউজ হচ্ছে না, এটা ইউজ হচ্ছে দেখো অ্যাজ এ ভার্ব। তো ভার্ব হিসাবে ইউজ, কি বলেছিলাম? ভার্ব নো প্রিপোজিশন, তাহলে ভার্বের পর কি না প্রিপোজিশন নেবে না, বিকজ অ্যাটাক ইজ এ ট্রানজিটিভ ভার্ব। যে সমস্ত ট্রানজিটিভ ভার্ব আছে সেই ভার্বগুলি কি নেবে না এরপরেই অবজেক্ট নেবে, কোনো প্রিপোজিশন নেবে না। তাহলে এখানে তোমার প্রিপোজিশন এখানে কি হচ্ছে না। এখানে আমরা অবজেক্ট তো বললাম, তাহলে অবজেক্টে কি, এখানে ভার্ব আছে, ভার্বের পর এটা দা কি আছে, দা আছে আর্টিকেল। আর্টিকেল সবসময় কার জন্য আসে? আমরা যদি একটু রুটে যাই, আমরা যদি একটু পার্টস অফ পিস যদি আমরা দেখি, তাহলে আমরা কি বলবো? আর্টিকেল সবসময় কিন্তু নাউনের জন্য আসবে। কার জন্য না? নাউনের জন্য আসবে। তাহলে এখানে দেখো ম্যান হচ্ছে তোমার নাউন।
তাহলে এখানে ভার্বের ভার্ব আছে, কি চাই? অবজেক্ট চাই। তাহলে এখানে নাউন অবলিক অবজেক্ট, এই টোটালটা দ্য ম্যান এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে। তো অবজেক্ট কে হয়? অবজেক্ট নাউন হয়। নাউন কে হয়? নাউন সাবজেক্ট হয়। তাহলে এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এখানে দ্য ম্যান অ্যাটাকড দ্য ম্যান ডাইরেক্ট, এখানে কোনো থিংস বা কোনো বস্তুকে যদি আঘাত করা হয়, অ্যাটাক করে, তাহলে ডাইরেক্ট এখানে ভার্ব কি না ট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি? তুমি বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। The hacker made an attack on the company's website. The hacker made, এখানে made কি আছে? made আছে, দেখো ভার্ব, ভার্ব আছে, ভার্ব আছে। এখানে ভার্বের পর কি আছে? এখানে দেখো an হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর কি থাকবে? আর্টিকেলের পর সবসময় নাউন থাকবে। তাহলে এটা এই অ্যাটাক, এই যে অ্যাটাক কিছুক্ষণ আগেই বললাম, অ্যাটাক কি হিসেবে ইউজ হচ্ছে? না ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এখানে কি হিসেবে ইউজ হচ্ছে? আর্টিকেল। কার জন্য আসবে? না এ নাউনের জন্য আসবে। তাহলে এখানে নাউন, তার নাউন কি আছে? প্রিপোজিশন টেক, এরপর প্রিপোজিশন নেবে। তাহলে এখানে কি আছে? প্রিপোজিশন, প্রিপোজিশন নিয়েছে। ইওর সেন্টেন্স ইজ রাইট। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ ইওর প্রবলেম। আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি? নেক্সট, নেক্সট দেখো, দ্য জাজ ইস্যুড অ্যান অর্ডার। দ্য জাজ ইস্যুড অ্যান অর্ডার, এখানে দেখো ইস্যুড, ইস্যুড কি আছে? এখানে ভার্ব আছে। ইস্যুড এখানে কি আছে? না ভার্ব আছে। তাহলে ভার্বের পর কি আছে? না এখানে দেখো অ্যান আছে। অ্যান কি? অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। এখানে কি আছে? দেখো অর্ডার, অর্ডার কি? আর্টিকেল কার জন্য আসবে? নাউনের জন্য আসবে। তাহলে নাউন, নাউন হিসাবে কি হবে? এরপর প্রিপোজিশন হবে। এরপর কি আছে? দেখো প্রিপোজিশন। তাহলে ইওর সেন্টেন্স ইজ রাইট। দিস ইজ দ্য ওয়ে, এইভাবে তোমাকে করতে হবে। বেশি আমরা বলি 20 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা, হ্যাঁ 16 ঘন্টা পড়তে হবে না। পড়ার মধ্যে একটা রিদিম তৈরি করতে হবে, একটা জিনিসটাকে ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিলেই তুমি পারবে। আর যদি তুমি না বোঝো, তুমি যদি পড়েই যাও, পড়েই যাও, পড়েই যাও, এ হবে না। তোমাকে সেই জন্য সিস্টেমেটিক ওয়েতে, দিস ইজ দ্য কনসেপচুয়াল স্টাডি, এইভাবে তোমাকে পড়তে হবে। নেক্সট দেখো, সি ডেসক্রাইব, এখানে দেখো ডেসক্রাইব কথাটা আছে, এই যে ডেসক্রাইব, ডেসক্রাইব কি না ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে কি হিসাবে কাজ করছে? ভার্ব হিসেবে কাজ করছে। এরপর কি আছে? না এখানে টু আছে। টু কি? প্রিপোজিশন। এ নেবে না, অর্থাৎ ডেসক্রাইবের পর সরাসরি কি হয়? এটা ট্রানজিটিভ ভার্ব আছে, সরাসরি কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট কি? এখানে দেখো যদি আমি সেইভাবে বলি, তার দা হচ্ছে কি? আর্টিকেল। এর সানসেট কি আছে? নাউন আছে। কার জন্য এসছে? নাউনের জন্য এসছে। কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে অবজেক্ট। তাহলে ডেসক্রাইবের পর প্রিপোজিশন হবে না। Am I clear? Okay, next আরেকটা কথা, এখানে যে আমরা সেন্টেন্সটা করলাম an order, an attacked on, an attacked on, this is a phrase, এটা ফ্রেজ আছে, এটা ফ্রেজ আছে, এটা নাউন ফ্রেজ আছে। an attacked on, এটা নাউন ফ্রেজ আছে। নেক্সট, he ordered a coffee and a sandwich for breakfast। তাহলে এখানে কি আছে? অর্ডার। অর্ডার কি? ভার্ব। কি ভার্ব? না ট্রানজিটিভ ভার্ব। এই যে এখানে অর্ডার আছে। অর্ডার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি নেবে? অবজেক্ট নেবে, সরাসরি অবজেক্ট নেবে। এখানে কি আছে? আর্টিকেল। কফি কি? না নাউন। তাহলে সরাসরি কি নিচ্ছে? অবজেক্ট নিচ্ছে। তাহলে কি আছে? সরাসরি ভার্ব। এখানে কি? নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন নেই। ইওর সেন্টেন্স ইজ রাইট। The next example is number 6. 6 example কি হচ্ছে? The police released a description of the case. ভালো করে এখানে দেখো, এখানে রিলিজ কি আছে? না ট্রানজিটিভ ভার্ব আছে। তাহলে এটা কি আছে? না এটা ট্রানজিটিভ ভার্ব আছে।
তো এই কি নেবে, ভার্ব আছে, নো প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন আছে নেই, তাহলে এখানে কি আছে, এখানে আর্টিকেল আছে। আর্টিকেল কার জন্য আসবে, আর্টিকেল সবসময় নাউনের জন্য আসবে। এখানে নাউন কি আছে, এখানে নাউন আছে ডেসক্রিপশন, তাহলে এখানে এই ডেসক্রিপশন ইউজ হিসাবে ইউজ হচ্ছে, এই যে ডেসক্রিপশন। তা ডেসক্রিপশন কি না, এখানে নাউন, ডেসক্রিপশনের পর কি আছে, প্রিপোজিশন, তাহলে এখানে নাউন যখন ইউজ হচ্ছে তখন প্রিপোজিশন হবে তো, ইয়েস, ইওর সেন্টেন্স ইজ রাইট। নেক্সট, দ্য স্টুডেন্ট আর অ্যাওয়েটিং ফর দ্য রেজাল্ট। এখানে একটা বিষয় তোমাকে খুব ভালো করে জানতে হবে, দ্যাট ইজ অ্যাওয়েটিং আছে, অ্যাওয়েটিং ফর, এখানে একটা জিনিস জানবে যে অ্যাওয়েট, AWAIT, অ্যাওয়েট ইকুয়াল টু ওয়েট, ওয়েট ফর, ঠিক আছে, ওয়েট ফর। এখানে তোমাকে দ্য স্টুডেন্ট আর অ্যাওয়েটিং ফর দ্য রেজাল্ট, হয় তোমাকে এখানে ওয়েটিং ফর করতে হবে, নইলে এখানে আর অ্যাওয়েটিং করতে হবে। অ্যাওয়েটিং এর পর প্রিপোজিশন হবে না, অ্যাওয়েটিং এর পর প্রিপোজিশন হবে না, তাহলে তোমার সেন্টেন্স ভুল আছে, এখানে ফর হবে না। তো সেন্টেন্সটা কি দাঁড়াবে, দ্য স্টুডেন্টস আর অ্যাওয়েটিং দ্য রেজাল্ট, বা দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট। ক্লিয়ার? নেক্সট, despite of hard work he didn't succeed in the examination. despite of আছে এখানে, আরেকটা কথা তোমাকে জানতে হবে যে despite, despite equal to in spite, in spite of, despite equal to in spite of, তাহলে এখানে এই despite এর পর of এটা সুপার প্লাস হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, অ্যাডিশনাল হয়ে যাচ্ছে, তাহলে এখানে despite পর of হবে না। নেক্সট, দে ভায়োলেটেড এগেইনস্ট দ্য ট্রাফিক রুল। ভায়োলেটেড মানেই হচ্ছে বিরুদ্ধে যাওয়া, ভায়োলেটেড মানেই হচ্ছে কোনো কিছু রুলস বা রেগুলেশন আছে তার বিরুদ্ধে যাওয়া, আর এখানে এগেইনস্ট, এগেইনস্ট এখানে অতিরিক্ত, অ্যাডিশনাল, সুপার প্লাস হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে এগেইনস্ট হবে না। সো ভায়োলেট ইজ ট্রানজিটিভ ভার্ব। am I clear? yes, you হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো? ওকে, নাও নেক্সট, she resembles to take, she resembles to her mother। এখানে resembles, resembles মানে হচ্ছে একটা জিনিস জানতে হবে, resembles, resemble কি হচ্ছে টেক, টেক আফটার, টেক আফটার, resemble মানে হচ্ছে সদৃশ, আর টেক আফটার মানে হচ্ছে সদৃশ, টেক আফটার ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে resemble এর পর দেখো টেক আফটার, টেক, টেকের পর কি আছে, প্রিপোজিশন আছে, ফ্রেজাল ভার্ব। এখানে resemble এর পর কিন্তু টু হবে না, resemble হচ্ছে তোমার কি আছে না, এখানে resemble আছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে যেখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন হবে না। resemble কি আছে, টিভি, ট্রানজিটিভ ভার্ব। And the next one, the police investigated into the matter, the police investigated into the matter, investigated, investigated, investigate, investigate equal to হচ্ছে look, look into, look into মানে হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা, তো এখানে ইনভেস্টিগেট হচ্ছে তোমার কি না ট্রানজিটিভ ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব আছে, তাহলে এরপর কি হবে না, কোনো প্রিপোজিশন, প্রিপোজিশন হবে না। And the next one, Napoleon invaded on the territory of Rome. Invaded মানে আক্রমণ করা, ঠিক আছে, এখানে ইনভেডেড কি আছে না ট্রানজিটিভ ভার্ব আছে, তাহলে এখানে কি হবে না প্রিপোজিশন হবে না। ভালো করে দেখে নাও, কোনো যা রুলস করিয়ে দিয়েছি তোমার অনেকটা রুলস, এখানে অনেক কিছু কভার হয়ে গেছে, তুমি এগুলা দেখে নাও। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বেল আইকনটি প্রেস করে দেবে ভালো ভালো ভিডিও পেতে।